সন্দেশখালী কাণ্ডের পর থেকে আসরে পদ্ম শিবির বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সুর চড়িয়েছে। তাৎপর্যপূর্ণভাবে এবার সরব বিএসপি নেত্রী মায়াবতী। পাশে দাঁড়ানোর আশ্বাস মহিলা কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের। সন্দেশখালীর আঁচ জাতীয় রাজনীতিতেও। তার মধ্যেই সন্দেশখালীতে ড্যামেজ কন্ট্রোলে তৃণমূল। শেখ শাহজাহানের বাড়ি থেকে আক্রান্ত ইডি। শাহজাহান, শিবু, উত্তম ত্রিমূর্তির বিরুদ্ধে মহিলাদের ভয়ঙ্কর অভিযোগ। জমি দখল থেকে নারী নির্যাতন, ধর্ষণের মতো অভিযোগ। বাঁশ, লাঠি, ঝাঁটা নিয়ে মহিলাদের মরিয়া মিছিল। ১৪৪ ধারা থেকে বিরোধীদের আটকানো প্রায় এক মাস ধরে সন্দেশখালীর গণগণে আছে তপ্ত বঙ্গ রাজনীতি। এবার পারদ চড়ছে জাতীয় রাজনীতিতেও। আইন শৃঙ্খলা বা নারী নির্যাতন, এ রাজ্যে কোনো ঘটনা ঘটলেই উত্তরপ্রদেশের তুলনা টানে রাজ্যের শাসক দল। যোগী রাজ্যে হাতরাস, উন্নাও তুলে ধরে পাল্টা আক্রমণ শানায় তৃণমূল। শনিবারও দলের মুখপাত্রের মুখে শোনা গিয়েছে সে কথা। বিজেপি উন্নাও ইস্যু হবে না, হাতরাস ইস্যু হবে না, মণিপুর জ্বলছে মাসের পর মাস, তা ইস্যু হবে না, অসম ইস্যু হবে না। কিন্তু শাসকের সন্দেশখালী অস্বস্তি বাড়ল সেই উত্তরপ্রদেশ থেকেই। এবার আসরে মায়াবতী। এক্স হ্যান্ডেলে বিএসপি সুপ্রিমো লিখেছেন, মহিলাদের সম্ভ্রমহানি নিয়ে সন্দেশখালীতে যে উত্তেজনা ও অশান্তি চলছে তা অত্যন্ত উদ্বেগজনক। রাজ্য সরকারের উচিত অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষভাবে কড়া আইনি ব্যবস্থা নেওয়া, যাতে ভবিষ্যতে না ঘটে। সন্দেশখালী নিয়ে খড়গহস্ত প্রদেশ কংগ্রেস। অধীর চৌধুরী সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেছেন, তবে কেন্দ্রীয় নেতৃত্বের মুখে এ পর্যন্ত কড়া বার্তা শোনা যায়নি। তার মধ্যেই শনিবার রাজ্যে আসেন অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের সভানেত্রী অলকা লাম্বা। রাহুল গান্ধীর উল্লেখ করে সন্দেশখালী নিয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি। एक खास तौर से श्री राहुल गांधी जी ने भी जो नारी न्याय के तहत महिलाओं के साथ हो रहे यौन उत्पीड़न और अपराध की बात की है, उसके तहत हम इसे लेकर बेहद गंभीर हैं। हम मांग करते हैं सरकार से फास्ट ट्रैक कोर्ट का गठन किया जाए। এর মধ্যেই সন্দেশখালীতে ড্যামেজ কন্ট্রোলে রাজ্যের শাসক দল। গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের কাছে ভুল স্বীকার করছেন দলের নেতারা, চালাচ্ছেন সমীক্ষা। জমির পাট্টা আছে কাদের, রেকর্ড হয়েছে কিনা, লিজের টাকা পাওনা রয়েছে কাদের, কাজ করিয়েও কাদের মজুরি দেওয়া হয়নি, সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা কারা পাচ্ছেন কারা পাচ্ছেন না, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়ায় কাদের কত ক্ষতি হয়েছে, এই সব নিয়েই সমীক্ষা। প্রশাসনিকভাবেও সন্দেশখালীর মানুষকে বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে। জমি দখল নিয়ে অভিযোগ শুনবে বিশেষ দল, জানিয়েছেন ডিজি রাজীব কুমার। There will be few teams from land department, and from tomorrow onwards they will be visiting places, there will be camps, they will be accepting complaints. পাশাপাশি রবিবার ন্যাজাটে যাচ্ছেন 3 মন্ত্রী। ব্রাত্য বসু, সুজিত বসু ও পার্থ ভৌমিক কর্মী সভা করবেন। 3রা মার্চ জনসভাও করার কথা, যদিও এ নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। ভয় দেখানোর জন্য যাচ্ছে আর কি, যে মহিলারা মুখ খুলেছে তারা যেন মুখ না খুলতে পারে, সেই জন্য ভয় দেখানোর জন্য যাচ্ছে। মুদ্রা কথা হচ্ছে শুধু মহিলাদের উপর অত্যাচার হয়েছে তা তো না, একরের পর একর জমি দেখুন ভেরি হয়ে গেছে। জমি তো আদিবাসীদের, কাগজ তো তাই বলছে, তাহলে সেই আদিবাসীরা ভাঙা বাড়িতে থাকে কেন? আমরা চাই প্রত্যেক আদিবাসীর বাড়ি যেন, ওই জমি যেন ফেরত পায় তারা। সন্দেশখালীতে ঘুরে গিয়েছে জাতীয় তফসিলি কমিশন। দাবি জানানো হয়েছে রাষ্ট্রপতি শাসনের। স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করেছে জাতীয় শিশু সুরক্ষা কমিশনও। এবার কংগ্রেস শীর্ষ নেতৃত্ব এবং মায়াবতী সক্রিয় হওয়ায় জাতীয় স্তরেও কি অস্বস্তি বাড়বে জোড়াফুল শিবিরের? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।